এখন আমরা যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 10-এর ক, এটাকে সরল করতে বলা হচ্ছে। সরল করতে গেলে আমাদের অবশ্যই যেহেতু ভগ্নাংশের যোগফল দেওয়া আছে, অবশ্যই এখানে কি লসাগু নিতে হবে। তো লসাগু নেওয়ার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে হরের মধ্যে খেয়াল করো, এখানে a মাইনাস বি, a মাইনাস বি মাইনাস সি, বি মাইনাস সি মাইনাস এ, সি মাইনাস বি না। আমরা এগুলোকে a মাইনাস বি, তারপর হচ্ছে বি মাইনাস সি, তারপরে সি মাইনাস এইভাবে সাজাবো, ঠিক আছে। তো এখানে দেখো এটা সি মাইনাস এ করবো, তাই কি করবো, সি মাইনাস এখানে আসলে যে কি মাইনাস সি, একটা মাইনাস চিহ্ন কি নিতে হবে আমাদের, অবশ্যই কমন নেওয়া লাগবে, মাইনাস বি, ঠিক আছে, এটা রাখলাম। এটাকে বলবো সি মাইনাস, মাইনাস চিহ্ন যেটা কমন নেবে সেটা সামনে রাখে, কমন নিলে সি এটা প্লাস হয়ে যাবে, এটা মানে উল্টা হয়ে যাবে, সি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, স্কোয়ার প্লাস। এখানেও একই কাজটা করব, বি মাইনাস সি, ঠিক আছে, এটা হবে এ মাইনাস বি, এটা বি মাইনাস এ আছে না, এটা হবে কি এ মাইনাস বি। আমাদেরকে অবশ্যই মাইনাস চিহ্নটা কমন নিতে হবে, তাহলে বি মাইনাস সি ঠিক থাকবে, ওটা এ মাইনাস বি হয়ে যাবে, ঠিক কি এ মাইনাস বি হয়ে যাবে, ওটা বেস করতে প্লাস। এটা তো একটু খেয়াল করো, সি মাইনাস ঠিক আছে, আবার এটা হচ্ছে সি মাইনাস বি, সি মাইনাস বি হবে না, এটা হবে কি বি মাইনাস সি। আমরা কি করবো, আবার মাইনাস চিহ্নটা কমন নিব, সি মাইনাস ঠিক আছে, ওটা হয়ে যাবে বি মাইনাস সি, ওরা হচ্ছে সি, ঠিক আছে, একই জাতীয় করে ফেললাম সবগুলোকে, এ মাইনাস বি, তারপর হচ্ছে মাইনাস মিল আছে, সি মাইনাস এ, সি মাইনাস এ মিল আছে, বি মাইনাস সি, বি মাইনাস সি মিল আছে। এই যে মিল হয়ে যাওয়ার জন্য আমরা মাইনাস চিহ্নটা কি করলাম, কমন নিয়ে মিল করে ফেললাম। এখন আমরা লসাগু নিব, লসাগু কি নিতে পারি, দেখো এ মাইনাস বি এখানে আছে, এখানে আছে, আর কোথাও নাই, একটা নিব এ মাইনাস বি, তারপর হচ্ছে বি মাইনাস বি, সি এখানে একটা, এখানে একটা আছে, একটা আছে, এখানে নাই, একটা নাও বি মাইনাস সি, তারপর সি মাইনাস সি, সি মাইনাস এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে আমরা একটা নিব সি মাইনাস, এবার মাইনাস চিহ্ন তো সবখানে আছে, একটা নাও নিলাম, এটা হচ্ছে আমাদের লসাগু। আচ্ছা, এখন কি করবো, এই যে হর দিয়ে লসাগুকে ভাগ করবো, এ মাইনাস বি, সি মাইনাস বি, এ মাইনাস বি, সি মাইনাস দুটা করা যাবে, সাথে মাইনাস সাইনও করা যাবে, থাকবে বি মাইনাস সি, এখানে আছে স্কোয়ার, তাহলে থাকলো স্কোয়ার বি মাইনাস সি, ওকে। আর প্লাস চিহ্নটা দাও, একইভাবে এটা দ্বারা আমরা এটাকে ভাগ করবো, মাইনাস চিহ্ন চলে যাবে, বি মাইনাস সি, এ মাইনাস বি, এই দুটা চলে যাবে, থাকবে সি মাইনাস এ, বি স্কোয়ার সি মাইনাস এ, বি স্কোয়ার সি মাইনাস এ, ওকে। আর প্লাস চিহ্নটা দাও, এ হওয়ার দ্বারা এটাকে ভাগ করো, মাইনাস চিহ্ন করা যাবে, সি মাইনাস এ, বি মাইনাস সি, বি মাইনাস সি, সি মাইনাস দুটো চলে যাবে, থাকবে এ মাইনাস বি, সি স্কোয়ারের সাথে থাকবে কি এ মাইনাস বি, দেখলাম। এখন দেখো আমি হরটা লিখে ফেলেছি, হরে যা আছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস, হরটা লিখলাম। এখন দেখো এই যে উপরে লেখা আছে স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি, এই অঙ্কটা আমরা করছি কোথায়, ওই যে উদাহরণে কাজ দেওয়া আছে, কাজের 2 নম্বর কাজ হচ্ছে এটা, 2 নম্বর কাজের মধ্যে যে অঙ্কটা করছি, সেই অঙ্কটা হচ্ছে যে এটা সমান আমরা পেয়েছিলাম কি, সেটা আমি এখানে বসে দিচ্ছি, এটা সমান পেয়েছিলাম যে মাইনাস মাইনাস বি, তারপর হচ্ছে বি মাইনাস সি, সি মাইনাস, আমরা একটু খেয়াল করে দেখবো এটা পাইছি কিনা। উদাহরণের মধ্যে কি আছে, কাজ দেওয়া ছিল যে কাজ বক্সের ভিতরে, সেখানে 2 নম্বর অঙ্ক হচ্ছে এটা, এটা সমান আমরা পাইছিলাম এটা, আমি সরাসরি লিখে দিয়েছি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস। এখন এটা কাটা গেলে সংখ্যা আসতেছে 1, আনসার হচ্ছে আমাদের 1, এটা সরলীকৃত মান কত 1, এটা হচ্ছে আমার 10 নম্বর, 10 নম্বরের খ। এখন আমরা 10-এর খটা দেখবো, ঠিক আছে। এখন আমরা করতেছি খ নম্বরটা, খ নম্বরটা করার ক্ষেত্রে হরের দিকে একটু লক্ষ্য করো, হরে কি আছে বি মাইনাস সি, এ মাইনাস, আমি বলছিলাম যে আমি সাজাবো কিভাবে, যে খতে করছিলাম এ মাইনাস বি, তারপর বি মাইনাস সি, তো সি মাইনাস এ, এখানে আছে এ মাইনাস, এটাকে আমি কি করবো, সি মাইনাস এ করবো। সি মাইনাস এ করতে গেলে অবশ্যই জানো আমার একটা মাইনাস চিহ্ন কমন নিতে হবে, মাইনাস চিহ্নটা কমন নিলাম, এ মাইনাস সি এটা থাকবে, এটা মাইনাস চিহ্ন কমন নিলে সি মাইনাস এ হয়ে যাবে, উপরে তার ঠিক থাকবে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস, এখানে আসো, এখানেও একই, সি মাইনাস এ ঠিক আছে, এখানে মাইনাস বি হওয়ার কথা, একটা বি মাইনাস হয়ে গেছে, আমি মাইনাস চিহ্নটা কমন নেব, তাহলে আমার হয়ে যাবে কি এ মাইনাস বি, ঠিক আছে। আর উপরে থাকতেছে যা আছে তাই, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি প্লাস, এখানে মাইনাস বি, ঠিক আছে, এটা বি মাইনাস সি হওয়ার কথা, আর এটা সি মাইনাস বি যেহেতু আছে, ওটা মাইনাস চিহ্ন কমন নিতে হবে, মাইনাস কমন নিতে এটা এ মাইনাস বি হবে, এটা
বি মাইনাস সি হয়ে যাবে, আর উপরে যা আছে তাই থাকবে, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, আমি জাস্ট কি করলাম, মাইনাস চিহ্ন কমন নিয়ে নিচে হরগুলোকে সেম করে ফেললাম। সেম করার পর এখন আমরা লসাগুটা নেব। লসাগু কি হবে তোমরা তো জানো অবশ্যই, করতে করতে দেখছো। মাইনাস চিহ্ন হবে, তারপরে হবে এ মাইনাস বি, তারপরে হবে বি মাইনাস সি, তারপরে হবে সি মাইনাস এ। এই তিনটাই হবে আমার লসাগু। এখন এই হর দিয়ে এটাকে ভাগ করবো, বি মাইনাস সি সি মাইনাস এ, এক দুটো চলে যাবে, এখন মাইনাস সাইনে চলে যাবে, থাকবে কি এ মাইনাস বি। এ মাইনাস বির সাথে এটা গুণ করতে হবে না, আমি দেখি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি, তার সাথে গুণ করতে হবে এ মাইনাস বি না, ইন্টু এ মাইনাস বি। আবার হচ্ছে প্লাস, এখন এটা দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে সি মাইনাস এ মাইনাস বি, এটা আর এটা চলে যাবে, মাইনাস চলে যাবে, থাকবে বি মাইনাস সি, বি মাইনাস সি সাথে ওটা বি মাইনাস সি, তার সাথে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি, সেটা থাকবে তোমার প্লাস। একইভাবে এটা দ্বারা এটা ভাগ করলে কি হবে, মাইনাস বি, বি মাইনাস সি চলে যাবে, মাইনাস সহ সি মাইনাস এ থাকবে, সি মাইনাস এ থাকবে, তার সাথে থাকবে যে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস সি। ওকে, এটাই থাকবে গেল। এখন আমি কি করি দেখো, যেটা করি তোমরা সেটা করবা, পরে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই থাকবে, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, পরে ঠিক আছে কেমন। এখন দেখো, এখন আমি কি করবো, এ মাইনাস বিটা সামনে নিয়ে আসি, এ মাইনাস বিটা সামনে নিয়ে আসি কেমন, এ মাইনাস বিটা সামনে নিয়ে আসলাম। এরপর দেখো এখানে এ প্লাস বলে সূত্রটা লিখে দিচ্ছি আমি, ওটা হবে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখছি, এ প্লাস বি স্কোয়ার সূত্র লিখছি, তখন মাইনাস দিয়ে মাইনাস বিটা লিখে দিচ্ছি আসবে। একইভাবে সেম কাজটা আমি এই পদেও করবো, প্লাস বি মাইনাস সি এটা থাকবে, তারপর এখানে বি প্লাস সি সূত্রটা লিখে দাও, বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি। কিভাবে এই পদ কাজটা করো, প্লাস সি মাইনাস এ, এটা হবে কি সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার মাইনাস সি এ, জাস্ট সূত্রটা লিখে দিয়েছি। এখন দেখো এইদিকে আসি আমি, এদিকে করি, হরে কোনো পরিবর্তন করবো না, হরে যা আছে তাই লিখো, মাইনাস মাইনাস বি থাকবে, তারপর হচ্ছে মনে করো বি মাইনাস সি থাকলো, তারপর হচ্ছে সি মাইনাস এ থাকলো। ওকে, আবার এই যে লগের মধ্যে আসে মাইনাস বিটা লিখতেছি প্রথমে, মাইনাস বি, তারপর কি হয়ে যাবে, স্কোয়ার আছে একটা আর নাই, স্কোয়ারটা রাখো, স্কোয়ার, তারপর হচ্ছে দেখো এবি হচ্ছে এখানে দুইটা, এখানে একটা, তাহলে দুইটা থেকে একটা চলে গেল, আর একটা থাকবে প্লাস এবি, প্লাস এবি থাকবে, তার বি স্কোয়ার একটা আছে সেটা থাকবে প্লাস বি। এখন দ্বিতীয় পদে আসো, দ্বিতীয় পদে সেম, বি মাইনাস সিটা রাখো, বি মাইনাস সি রাখলাম, তারপর এখানে বি স্কোয়ার থাকবে, যদি একটা শুধু বি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস দুইটা বিসি থেকে যদি একটা বিসি চলে যায়, আর একটা বিসি থাকবে প্লাস বিসি, তারপর হচ্ছে প্লাস সি স্কোয়ার থাকবে, কেমন সি স্কোয়ার আছে প্লাস। এরপর হচ্ছে আমাদের এই পদ আসো, এই পদে আর কি সি মাইনাস যেটা থাকবে, উপরে করে লিখতেছি আমি, এদিকে জায়গা একটু কম বিদায়, তারপর এখানে সি স্কোয়ার থাকবে, সি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস টু সি থেকে একটা সি সি এ চলে গেলে, এই যে প্লাস সি এ দুইটা, এখানে একটা মাইনাস এ, তাহলে দুইটা থেকে একটা চলে গেলে আরো একটা থাকবে প্লাস সি এ, তারপর হচ্ছে প্লাস স্কোয়ার একটা আছে। জাস্ট জায়গার স্বল্পতার কারণে আমি এটা উপর দিকে লিখছি। আচ্ছা, পরের লাইনে আসো, পরের লাইনে কি করতেছে দেখো, মাইনাস মানে যে হরে যা আছে তাই থাকলো, এই মানে যে এখন আসো, এই যে এতটুকু দেখো, প্রথম পদ এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, একই মাইনাস বি সূত্র হচ্ছে প্লাস এই মাইনাস, সরি, একই মাইনাস বি কিউব মাইনাস বি কিউব, একই মাইনাস বি কিউব সূত্রটাকে আমি এখানে লিখি, আমরা শিখছিলাম কি কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি
প্লাস বি স্কোয়ার শিখছিলাম, মনে আছে আমাদের অবশ্যই। তো আমরা এটা এটা সমান এটা শিখছিলাম, এখন এটা সমান আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটা আমাদের দেওয়া আছে এখানে, তাহলে এটা সমান আমরা লিখবো এ কিউব মাইনাস বি কিউব, এই যে এ কিউব মাইনাস বি কিউব, তারপরে এই যে প্লাস চিহ্নটা দাও, তাহলে এটা দেখো বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি কিউব। তাহলে এটা যেরকম এ কিউব মাইনাস বি কিউব, এটা বি কিউব মাইনাস সি কিউব হবে, এটা বি কিউব মাইনাস কি হবে সি কিউব হবে, প্লাস চিহ্ন দাও। এটা দেখো কিভাবে সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তাহলে এটা হবে সি কিউব মাইনাস এ কিউব। কেমন? যাক, তা লিখছি আমি, এটা মুছে দিলাম। এরপর কি হচ্ছে দেখো, নিচে হরে যা আছে তাই লিখো, আর মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আচ্ছা, লবে দেখো এ কিউব মাইনাস এ কিউব করা, মাইনাস এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব করা, সবগুলো কাটাকাটি গেলে থাকে জিরো। তো জিরোকে যদি কোনো কিছুতে ভাগ করি জিরো আসবে, তাহলে আনসার হচ্ছে আমাদের কত? জিরো। তাহলে আমাদের খ 10 নং ক এর সরলীকৃত মান হচ্ছে কত? ভ্যালু হচ্ছে জিরো। ক তে পাইছিলাম 1। ঠিক আছে, এভাবে তোমরা ক খ সমাধান করতে পারবে সরলীকৃত মান। খুব সহজ, ইজি। তোমরা একটু চেষ্টা করলে অবশ্যই পারবে, প্র্যাকটিস করতে হবে তোমাদের অবশ্যই। যত প্র্যাকটিস করবে তত বেশি পারবে।